नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे खूबई सहज एक नास्ता रेसिपि शेयर करब। मात्र दुटो उपकरणे एकदम माखनेर मतो नरम तुलतुले सुस्वादु मजादार माखन रुटी तैरी करा जाय। सेटा एई भिडियोटा ना देखले बुझतेई पारबेन ना। परिवारेर छोटो थेके बड़ो सकलेई किन्तु एई माखन रुटिटा भीषण पछंद करबे, एतटाई सुस्वादु हय। ताहले देरी ना करे चले जाई मूल रेसिपिते। একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই দুটো ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, চিনি দিয়ে দিচ্ছি 1 বাটির হাফ। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিতে হবে, তাহলে চিনিটা খুব সহজেই মিশে যাবে। চিনিটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। এখন এটাকেও ডিম ও চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। এখন এই মিশ্রণের সাথে ময়দা মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন হাতের মধ্যে কেমন চেটচেটে হয়ে লেগে আছে না। ডোটা ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। এবার 2 চামচের মতো সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে মতে নেব। এরপর এই ডোটাকে ঢাকা দিয়ে মিনিমাম 20 মিনিটের জন্য একটা গরম জায়গায় রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম আর দেখুন 20 মিনিটের ডোটা কতটা ফুলে উঠেছে। এবার হাত দিয়ে বাতাসটা বের করে নিয়ে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। প্রতিদিনের রুটি পরোটা বেলার জন্য যেরকম লেচি তৈরি করি তার থেকে আরেকটু বড় সাইজ করে তৈরি করতে হবে। তো এখানে আমি সবগুলো লেচি এইরকম বড় বড় সাইজ করে তৈরি করে নিয়েছি। আর এখন রুটি বেলে নেব। রুটি বেলার জন্য প্রথমে পিঁড়িতে সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব, তারপর একটা লেচি নিয়ে একটা মোটা রুটি বেলে নেব। রুটিগুলো খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। রুটিটা খুব বেশি বড় করার দরকার নেই, মোটামুটি মিডিয়াম সাইজ করে একটু মোটা গোলাকারের রুটিটা বেলে নিতে হবে। এবার রুটির উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়ে আরেকবার বেলে নিয়ে এক নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। আর মাঝখানে একটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তো এখানে আমার একটা মাখন রুটি বেলা হয়ে গিয়েছে। আর ঠিক একই রকমভাবে আমি বাকি সবগুলো রুটিও বেলে নিয়েছি। এখন রুটিগুলো ভাজার পালা। চুলাতে একটা কড়াই বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। একটা রুটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এ সময় চুলাটা একদম লো হিটে রুটিটা ভেজে নিতে হবে। রুটিটা দেওয়ার সাথে সাথে গরম তেল এভাবে রুটির উপরে দিলে রুটিটা খুব বেশি ফুলে উঠবে আর একদম নরম তুলতুলে হবে। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে বলের মতো হয়ে গেছে। একটা রুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর এভাবেই আমি বাকি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। বন্ধুরা এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো সবগুলো মাখন রুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর রুটিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে। নামে যেমন মাখন রুটি, খেতে তেমনই মাখনের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা রুটি চিড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে মাখন রুটিটা। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।